শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে জুন মাসের 23 তারিখ 2025। এখন আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ির সিটি সেন্টারে। একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করছি, কারণ আমার আরেকটা জার্নির ভিডিও আছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। তার আগে আমি পাহাড়ে যখনই ঘুরতে যাই, যদি কিছুটা আগে চলে আসি, এনজিপি হোক বা শিলিগুড়ি হোক অথবা তেনজিং নরগে বাস টার্মিনাসে কিছুক্ষণ সময় আমি ব্যয় করি এই সিটি সেন্টারে। আর সিটি সেন্টারের লোকেশনটা যদি আপনাদের বলি, সেটা হচ্ছে যদি আপনারা দার্জিলিং থেকে আসছেন সুখনা হয়ে, তো দার্জিলিং মোড় থেকে ডান দিকে দেখে গেলে ওই 2 কিলোমিটার মতন রাস্তা, বিভিন্ন অটো টোটো বা বাস পেয়ে যাবেন, আপনারা সিটি সেন্টারে আসতে পারেন। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় এই 6টা বাজবো করছে। আজকে আমার একটা বাস জার্নি আছে শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্টপেজ থেকে আমার কলকাতার উদ্দেশ্যে একটা বাস জার্নি আছে। আর যেটা বলার সেটা হচ্ছে সবে সবে দার্জিলিং থেকে নেমেছি, বেশ গরম লাগছে। আর শিলিগুড়ির টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিলস লাইক 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, আমি এখানে অটো বা টোটো করে শিলিগুড়ি চলে যাই। আমার বাস আছে 7টা 30 নাগাদ, সেটা হচ্ছে ভলভোতে। এবং আমার মনে হয় সবচেয়ে কম খরচায় ভলভো যাত্রা হতে চলেছে আজকে আমার শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। বাকি তথ্য ওখানে পৌঁছে দিয়ে দেবো। আমি এখন শিলিগুড়ি জাংশন মোড়ে দাঁড়িয়ে আছি। এখানে যে বাসটা দাঁড়িয়েছে দেখুন, এক্সপ্রেস লাইন 9600S এই বাসটা। যদিও আমার যাত্রা আজকে এই বাসে হচ্ছে না, যদিও স্লিপার বাসে যাত্রা করতে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, হয়তো কোনোদিন করতে হবে। আমাদের যেতে হবে হচ্ছে তেনজিং নরগে। আমার বাস আছে SBSTCর ভলভো। তার আগে এখানে ছেড়ে যাওয়ার কথা NBSTCর ভলভো, যেটা নতুন চালু হয়েছে দীঘা পর্যন্ত। সেটা বোধহয় 5:30টায় ছেড়ে চলে গেছে। ইচ্ছা ছিল সেটাতে যাত্রা করার, কিন্তু সেটা আর পাইনি, সিট পাইনি না। তার সামনের দিকে সিট পাইনি, পেছন দিকে পেয়েছিলাম, ব্লক করা যাবে না। আমাদের ভলভোটা দেখতে পাচ্ছি না, ভলভোটা এই জায়গায় এসে দাঁড়ায়। এখন দেরি আছে 7:30। দেখুন, এই যেখান থেকে ভলভোর সূচনা হয়েছে, এই যে NBSTCর ভলভো। কোনোদিন সুযোগ হলে এটাতেও যাত্রা করব। একবার ভলভোর কাউন্টারটা দেখিয়ে আনি আপনাদের, যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এই যে 13 নম্বর কাউন্টার, খেয়াল রাখবেন 13 নম্বর কাউন্টার থেকে আপনারা এখানে টিকিট পাবেন। যদিও আমি টিকিট কেটেছি রেড বাস থেকে, আর ভাড়া পড়েছে ওই 910 টাকা প্লাস ট্যাক্স, কিছু একটা এরকম পড়বে। তবে এখানে আসলে কিন্তু আপনারা, আমি আগের একবার কেটেছিলাম, তখন ভিডিও বানাইনি, তখন কিন্তু ফোনপে বা গুগল পে অনলাইনের কোনো ব্যবস্থা ছিল না, আপনাকে ক্যাশ দিতে হবে। দেখুন, এই যে ভাড়া হচ্ছে 900 টাকা, আমার থেকে 910 টাকা প্লাস ট্যাক্স দিল, যেটা কলকাতা থেকে ছাড়ে রাত্রি 8টার সময়, আর শিলিগুড়ি থেকে ছাড়বে 7:30। আর এই হচ্ছে তার বিভিন্ন বোর্ডিং পয়েন্ট। আমি এখানে জিজ্ঞেস করলাম যেটা ভলভোটা কোনটা, বলে 9400। যেটা NBSTCর যে ভলভোটা চালু করেছে সেটা হচ্ছে 9600। 7টা নাগাদ বাস দেবে, তারপরে আমি আপনাদের সঙ্গে বাদবাকি ইনফরমেশন শেয়ার করতে পারবো। এখানে বেশিরভাগ NBSTCর বাস। এই টার্মিনাস কিন্তু সুবিখ্যাত টার্মিনাস, অনেকটা জায়গা নিয়ে। এখান থেকে উত্তরগামী বিভিন্ন জায়গায় এখানে বাস চলে। এটা আমি অনেক বছর আগে এই যাত্রা করছি, যখন 98-এ প্রথমবার এসেছিলাম তখন। আর এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, ছোট ছোট স্টল তো পাবেনই পাবেন, এখানে বসার জায়গাও আছে। আমি এখানে 2-3 জনকে জিজ্ঞেস করলাম যে এখানে খাওয়া দাওয়ার হোটেল কোনটা, যেটা বাজেট ক্যাটাগরির মধ্যে পড়ে আর বাসি খাবার দেয় না, সঠিক গুণমানযোগ্য খাবার দেয়। তাতে এখানে 2-4 জন যেটা বললেন সেটা হচ্ছে এই যে আহার খাওয়ার হোটেল, যেটা এটা বললেন যে ঠিকঠাক, এটা খুব একটা খারাপ না। ওই দিক এদেরই ব্রাঞ্চ ওই দিকেও আছে আহার হোটেল, আর এইদিকেও আছে। তো যদি খাওয়া দাওয়া করতে চান আপনারা এখানে করতে পারেন, বা খাবার প্যাক করে নিতে পারেন। আমি তো যাত্রাপথে কোনো একটা জায়গায় খাবো, দেখা যাক কী পাওয়া যায়। এখন প্রায় 7টা বাজবো করছে, ওই 7:45 মতো বাজে, তাও ভালো আলো আছে। আর শিলিগুড়ি প্রচণ্ড গরম। আর সকালবেলা এখানে নাকি শুনলাম বৃষ্টি হয়েছে প্রচণ্ড, দার্জিলিংয়েও তো বৃষ্টি হচ্ছিলো, এখানেও বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম। আমি আগে পালাতে পারলে বাঁচি। আমি জানি না, এই বছর যেখানে যাচ্ছি গরম আমাকে প্রচণ্ড তাড়া করে বেড়াচ্ছে। কি করব, কাজ নেই। হাঁটতে হাঁটতে ডিপোর একদম শেষ মাথায় চলে এসেছি। আর দেখছি এখানে দাঁড়িয়ে আছে আজকে আমাদের এই SBSTCর যে ভলভো আছে 9400, যেটা কলকাতা যাবে রায়াগঞ্জ মালদা ভায়া হয়ে। আর এই ভলভো সম্বন্ধে যেটা আমি দেখতে পাচ্ছি, ম্যাসিভ উইন্ডস্ক্রিন, দুদিকে দুটো RBM উইন্ডস্ক্রিন ওয়াইপার। এখানে হচ্ছে ভলভোর ব্যাজিং, তার মধ্যে ওপরে লেখা আছে SBSTCর ব্যাজিং। বাস নাম্বার হচ্ছে WB07J3614। আর দুদিকে হেডল্যাম্প দেওয়া আছে LED। এই ব্যাস, এটা কিন্তু ফ্রন্ট সেগমেন্টটা যেটা বললাম। এই সাইড সেগমেন্টটা যেটা দেখতে পাচ্ছি
খুবই সাধারণ, বড় বড় উইন্ডো আছে যেগুলো হচ্ছে এমার্জেন্সি এক্সিট এক একটা। এখানে সাইডে ভলভোর ব্যাজিং দেওয়া আছে, আর বাসটা হচ্ছে ইউরো 3 মান্যতাপ্রাপ্ত। আর ব্যাক সেগমেন্টটা ইঞ্জিন পেছন দিকে 9400 ব্যাজিং, ভলভোর ব্যাজিং। পেছন দিকে একটা ক্যামেরা লাগানো আছে, ব্যাক ক্যামেরা। লেফট সেগমেন্টটা অনেকটা এরকম, যেখানে ভলভোর ব্যাজিং রয়েছে। আর আর কি এরকমই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা বড় লোগো। এখান থেকে একটা ইমার্জেন্সি এক্সিট দেখতে পাচ্ছি, ডোর। আর একটা মানব বলে রাখা ভালো, এটা হচ্ছে সিটার বাস, কিন্তু এটা 9400 সিটার বাস। আমি কিছুদিন আগে বকখালি গেছিলাম, সেখানে 9400-তে চড়ার অভিজ্ঞতা হয়েছিল, দারুণ ছিল সেই অভিজ্ঞতা, দারুণ। আর আপনারা খুব পছন্দ করেছিলেন সেই ভিডিওটা। আচ্ছা, একটু ইন্টেরিয়ারটা দেখাই, যেটা হচ্ছে 2x2 কনফিগারেশন আছে। আর এটা আছে হ্যান্ড রেস্ট। আচ্ছা, এটা আছে হেড রেস্ট বা যাই বলেন না কেন। এখানে বোতল হোল্ডার, অলরেডি বোতল লেখা আছে। এখানে হ্যান্ড গ্রিপ। আর যেটা আছে দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা আছে, বড় বড় উইন্ডো কার্টেন আছে। এখানে আপনারা লাগেজ রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। একটু চলে যাই সামনের দিকে, এরকম দারুণ। সিট নাম্বারগুলো সব এখানে লেখা আছে, যেখানে লাগেজ রাখবেন সেখানে। এখানে আছে এসি ভেন্ট, এই যে এসি ভেন্ট। একদম লাস্টে আছে 5টা সিট, দেখুন 1 2 3 4 5। আর যেটা আছে একটা এলইডি টিভি আছে, মনে হয় না ওটা চালাবে বলে। আর এই জায়গাটা হচ্ছে আপনার ড্রাইভার কনসোল। আর আমার সিট হচ্ছে এইটা, এখানে চার্জিং পোর্ট এখানে আছে, 3 পিন সকেট আছে। দেখছি ইউএসবি আছে কিনা, ইউএসবি দেখতে পাচ্ছি না। হ্যান্ড রেস্টে নিচে থাকার কথা না, নেই। আচ্ছা, এখানে আছে দেখুন এসি ভেন্ট আছে, আর রিডিং লাইট আছে। রিক্লাইন কতটা হয় দেখা যাক। এই অনেকটা, এতটা তো করা যাবে না, পেছনে লোকের গায়ে লেগে যাবে, কিন্তু অনেকটা। চলুন, আজকে আমার যাত্রা হতে চলেছে দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেট পর্যন্ত। আনুমানিক দূরত্ব 561 কিলোমিটার। আর গুগল দেখাচ্ছে সময় লাগবে প্রায় 10 ঘন্টা মতন, বা 10 ঘন্টার কিছু বেশি। যদিও NH-12 রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। রিসেন্টলি আমি অনেকগুলো বাসে করে ট্রিপ করেছি, সব কটার ব্লগ হয়তো বানাইনি, কিন্তু বেশ ভালো। এবং আপনারা অনেকে বলেছেন কেন আপনি রিটার্ন জার্নি ব্লগ বানান না। কিছু ক্ষেত্রে ক্লান্ত থাকি, আছে ক্লান্ত আছি, কিন্তু আপনাদের যে চাহিদা সেটা সবার আগে। এই বাসের ব্লগ বানানোর অন্যতম কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতাগামী যতগুলো ভলভো চলে, আই থিঙ্ক এটা হচ্ছে চিপেস্ট রাদার। তার কারণ অন্যান্য ভলভোর প্রাইসিং ডাইনামিকও হয়, আর ভাড়া তো আকাশ ছোঁয়া, 1500 2000। যাই হোক, ইভেন এখন যেটা আজকে জুন মাসের 23 তারিখ, এখন আমি দেখলাম বাসে ভাড়া 1500 টাকা। আমি কোনো সংস্থার নাম বলছি না, আপনারা রেড বাস থেকে চেক করে নিতে পারেন। সেখানে এর ভাড়াটা পড়েছে মাত্র 910 টাকা। এর থেকে কম হতে পারে বা বেশি হতে পারে সেটা আমি জানি না, কিন্তু এটা মোটামুটি ফিক্সডই থাকে। সবশেষে একটা কমপ্লেন আছে, সেটা হলো এত বড় বাস টার্মিনাসে একটা ভালো বসার জায়গা নেই, যেখানে একটু ভালো পাখার ব্যবস্থা হবে। শীততাপ নিয়ন্ত্রিত হলে তো কোনো কথাই নেই, একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে তারা সেই পরিষেবা দেবে। এরকম হলে কিন্তু খারাপ হয় না। যদি কোনো আধিকারিকরা আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমার একান্ত বা বিনীত অনুরোধ রইল যে দেখবেন এটা করা যায় কি না। এই এত বড় টার্মিনাসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, তাদের যদি সুবিধার জন্য কিছু অর্থের বিনিময় সেই পরিষেবা দেওয়া যায় কিনা, এটা লাউঞ্জ মতন করা যায় কিনা, করলে এখানকার মানুষের অনেক উপকার হবে। বা এখানে পাখার যদি লাগানো যায় খুব সুবিধা হয়। 9400 যে ভলভোতে আজকে আমাদের যাত্রা হতে চলেছে, এটার লেন্থ হচ্ছে 14.5 মিটার। আর এটা হচ্ছে B9R ইঞ্জিনের গাড়ি। বৃষ্টি পড়ছে, যেতে যেতে আরও ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হোল নাইট এই বাসে যাত্রা হতে চলেছে, যা কিছু তথ্য পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি উঠে যাই আগে, বৃষ্টি পড়ছে। আর আগে এখানে কিন্তু জলের বোতল দেওয়া হয় না, তাই একটা জলের বোতল আগে কিনে নিয়ে আসি। একটা জলের বোতল কিনে নিলাম। এইটা আমার সিট 3 নম্বর। ঘটিতে বাজে 7:37, 2 মিনিট দেরি হয়ে গেল। আজকে আমাদের যাত্রা হতে চলেছে প্রায় 550 কিলোমিটারে। আমি নেমে যাব হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটে। বাইরে বৃষ্টি পড়ছে, আর আমাদের প্রথম হল্ট হতে চলেছে কানকি বলে একটা জায়গায়, ডালখোলার একটু আগে। আমাদের বাস বেরোতে পারেনি, বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, দেখুন কি অবস্থা।
ব্লগও চলছে আর এদিকে খেলাও দেখছি। পন্থ 99 নট আউট আর রাহুল 112 নট আউট। হেডিলিতে টেস্ট চলছে, ফার্স্ট টেস্ট ইন্ডিয়া ইংল্যান্ড। দারুণ খেলা হচ্ছে। ইন্ডিয়া প্রায় 269 রানে এগিয়ে। পন্থের সেঞ্চুরি হয়ে গেল দেখো। আর ঋষভ পন্থ কিন্তু দারুণ একটা অ্যাচিভমেন্ট করলো, বোথ ইনিংসে সেঞ্চুরি করলো। এর আগে বোধহয় ইন্ডিয়াতে বোধহয় সুনীল গাভাস্কার আর রাহুল দ্রাবিড় যতদূর মনে ইডেন গার্ডেনে করেছিল। বাইরের শিলিগুড়ির জ্যামটা দেখুন, মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, জ্যামটা কি বাপরে বাপ। আমাদের বাস চলেছে NH10 ধরে। আমাদের প্রথম হল্ট হতে চলেছে কানকিতে, আর সেটা হচ্ছে আমাদের তেনজিং নোরকে থেকে 112 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে প্রায় 7:57। শিলিগুড়ির জ্যাম অতিক্রম করে আমরা জলপাই রোড জাস্ট অতিক্রম করলাম। আর বাদিকে যে রাস্তাগুলো ঢুকে যাচ্ছে এটা হচ্ছে শক্তিগড়, যেখানে আমি বাইক রেন্ট নিয়ে থাকি। বাইক রেন্ট জোনের কাছে শুভদীপ যদি ভিডিওটা দেখে ওর খুব ভালো লাগবে। খুব ভালো ছেলে শুভদীপ, বাইক রেন্ট জোনে। যাই হোক, আমি এই ইউটিউব ক্যারিয়ারে অনেক ভালো লোকের সান্নিধ্য পেয়েছি, শুভদীপ তার মধ্যে একজন। আর আজকে আমাদের পাইলট হচ্ছে অরূপদা। 2008 সাল থেকে ভলভো চালাচ্ছেন, মানে প্রায় 17 থেকে 18 বছর হয়ে গেল অরূপদা ভলভো চালাচ্ছেন। আর অরূপদার কথা অনুযায়ী যেটা উনি আমাকে বললেন, 9400 B9R আর 9600 হচ্ছে B11R। তো বললো B11R থেকে B9R ইঞ্জিন হিসেবে ফার বেটার, ওনার অভিজ্ঞতা বলছেন। যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কোনো অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা এখন ক্রস করছি 8 মহানন্দা ব্রিজ। এখন ঘড়িতে বাজে 8:01। ঘড়িতে বাজে এখন 8:10। আমরা এবার ধরলাম হচ্ছে NH27। বাইরে হালকা হালকা ড্রিজেল হচ্ছে, সিক্ত রাস্তায়। রাতে আমাদের ভলভো যাত্রা। ঘড়িতে এখন 8:25। আমরা NH27 ধরে এগিয়ে চলেছি। সামনে যাচ্ছে রবি পরিবহনের 9600। বাইরে যথারীতি বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে। আশি কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে গাড়ি। আর যতদূর আমি জানি ভলভোর স্পিড 80তেই বাঁধা থাকে, ম্যাক্সিমাম স্পিডেই যাচ্ছে। সাবাস, সুপার। অরূপদা টপ ফর্মে আছে। সামনে চলে এসেছি। আমরা এখনো চলেছি NH27 ধরে। চারদিকে অন্ধকার, রাস্তা পুরো মাখন। আমরা জাস্ট থুনা ক্রস করলাম, এখানে একটা ফ্লাইওভার ক্রস করছি। আমরা এখন আছি লালগাড্ডি বলে একটা জায়গায়, যেখান থেকে দেখুন কলকাতা দেখাচ্ছে প্রায় 553 কিলোমিটার, রাঁচি 595 কিলোমিটার। আমি জানি না কতটা ঠিক, কেননা আমি যখন গুগল ম্যাপে চেক করছিলাম তেনজিং নোরকে থেকে, তখন বলছিল প্রায় 550 কিলোমিটার আমাদের 1 নম্বর এয়ারপোর্ট। অবশ্য হতে পারে, হয়তো এসপ্ল্যানেড দেখাচ্ছে কলকাতা বলতে, হতে পারে। কিন্তু অনেকটা পথ আমরা চলে এসেছি। আমাদের যে প্রথম হল্ট আর বাকি 97 কিলোমিটার।
সময় দেখাচ্ছে এখনো প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগবে। রুবি দাঁড়িয়ে আছে বাঁদিকে, রুবি পরিবহনকে বাঁদিকে। আমরা এগিয়েছিলাম NH-27 ধরে ডালখোলার দিকে, ডালখোলা হয়ে আমাদের গন্তব্য আছে কলকাতা। আমাদের আজকে প্রথম টোলে ঘড়িতে বাজে 8:40। মুষলধারে বৃষ্টি চলে এসছে আবার। আজকে ব্লগটা যা হচ্ছে না, তুখোর বৃষ্টি পড়ছে বাইরে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমাদের গাড়ি চলছে দেখুন প্রায় 80-তে। ঘড়িতে বাজে প্রায় 8:50। এবার আবার আমরা মহানন্দা নদী ক্রস করব। মহাপ্রভু বলে যে বাসটা আছে সেটা ব্রিজের উপরে প্যাসেঞ্জার নামালো। যাই হোক, NH-27 ধরে যাচ্ছে আমাদের বাস। আর এই যে সেকশনটার নাম হচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড। এখন ঘড়িতে বাজে 9:01। আমরা ক্রস করছি চোপড়া বলে একটা জায়গা। আমাদের একমাত্র হল্ট যেটা হবে কানকি বলে একটা জায়গা, সেটা এখনো 67 কিলোমিটার বাকি। গুগল সময় দেখাচ্ছে ঘন্টাখানেক লাগবে। আমার দিকে ক্যামেরা করে কোনো লাভ নেই। যেটা আমার বলার সেটা যে এসিটা ফ্যান্টাস্টিক চলছে, বেশ ঠান্ডা হয়ে গেছে। যদিও বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। মালদা 184 কিলোমিটার, NH-31। আমরা এখন ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটায় 9:15। দেখুন ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর, আর আমরা সোজা চলে যাবো কলকাতার দিকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:20। আর আমরা এখন আছি পলিগঞ্জে, যেখান থেকে কলকাতা প্রায় 484 কিলোমিটার, রাঁচি 540 কিলোমিটার। আমরা চলেছি NH-31 ধরে, যেখানে গুগল ম্যাপ দেখাচ্ছে NH-27। হয়তো NH-31 এর আগের নাম ছিল NH-27। ঘড়িতে এখন প্রায় 9:50। আমাদের বাস এখন প্রবেশ করছে কিষানগঞ্জ। এই দেখুন কিষানগঞ্জ স্টেশন ডান দিকে। ঘড়িতে বাজে রাত 10:05। আমরা এসে গেছি কানকিতে। এখানেই হতে চলেছে আমাদের প্রথম হল্ট। হালকা হালকা মৃদু গান চালিয়ে দিয়েছে অরূপদা, যাতে বোরিংনেস না আসে। রাত 10:08। আর এই যে আমরা বাদিকে এসেছি আমাদের রেস্টুরেন্টে
আমাদের ধাবা মতন। এটার নাম হচ্ছে বিজয় হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট। আজকে আমাদের এখানে হল্ট, এখানে খাওয়া দাওয়া করতে হবে। আমার এখানে আগে খাওয়ার একটা অভিজ্ঞতা আছে। যেটা বলার, বেসরকারি ভলভোগুলো যেখানে দাঁড়ায় ওই ডালখোলাতে, ওখানে কিন্তু কোনো খাবার হাফ দেয় না। মানে আমি সোলো ট্রাভেল করি, খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু এখানে দাদার মধ্যে হ্যাঁ, চিকেন আপনি হাফ নিতে পারেন, 2 পিস তন্দুরি রুটি আর হাফ চিকেন কষা দিয়ে আবার পড়ছে 160 টাকা। এই হচ্ছে তন্দুরি রুটি আর এই 2 পিস চিকেন, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা আর চাটনি মতন পেয়ারা দিয়েছে। আচ্ছা, এটা খেয়ে দেখি। রুটিটা তো নরমই লাগছে। ভালো করে যা খেতে খেতে 2-3টে ইনফরমেশন দিয়ে দাও যে এই বাসে কিন্তু কোনো জলের বোতল দেওয়া হয় না, আর কোনো ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা নেই। বেশ ঠান্ডা লাগছে। আমি ভাবছি আমার ফুলাতা গেঞ্জিটা একবার বের করে নিয়ে পরে নিই। বলে এটা কিন্তু খেয়াল রাখবেন, যখন এই বাসে যখন ট্রাভেল করবেন, লাগেজের কাছাকাছি বা হাতের যে ব্যাগ ক্যারি করবেন তার মধ্যে ফুল স্লিভ কিছু রাখবেন। বেশ ঠান্ডা লাগছিল। এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্কেট দেওয়া হয় না। আমি বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আমি চিকেন আর তন্দুরি রুটি নিয়েছিলাম, একদম ঠিকঠাক, ভালো হয়েছে, খারাপ হয়নি। এবং আরও 2-1জনকে জিজ্ঞেস করলাম, তারাও ভেজ থালি নিয়েছে, বললো ভালোই। বিশেষ করে চালের কোয়ালিটিটা খুব ভালো। আর দামগুলো হচ্ছে দেখুন, এরকম দেখে নিন, এরকম টাইপের দাম। এই চিকেন কারি 220 টাকা 4 পিস, তাওয়া রুটি হচ্ছে 10 টাকা করে। এই ভেজ থালি হচ্ছে 100 টাকা, ফিশ থালি হচ্ছে 140 টাকা। ফিশ থালি কি রুই ফিশ, রুই ফিশ, কাতলা মাছ দিচ্ছ? আচ্ছা, আর তোমার চিকেন থালি হচ্ছে 200 টাকা। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার পেমেন্টও করে দিয়েছে আগে। আমার বাস দাঁড়িয়ে আছে এখানে, আরেকটা দেখতে পাচ্ছি বাস এসছে। ওনাদের তন্দুর কাউন্টারটা হচ্ছে বাইরে। এই যে রোল, চাউমিন ইত্যাদি পেয়ে যাবেন। তাদের দামগুলো হচ্ছে এরকম টাইপের। এই চিকেন ফ্রাইড রাইস 140 টাকা, পনির রোল 140 টাকা, চিকেন রোল 140-20 টাকা, এগ রোল 80 টাকা। এই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে আমি যে 1 নম্বর যাব, তার দূরত্ব হচ্ছে 460 কিলোমিটার। এখানকার খাওয়া দাওয়ার রিভিউ যে অন্যান্যরা যারা খেয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আমি আমার নিজের বক্তব্য থেকে একটা সিদ্ধান্ত এসেছি, সেটা হচ্ছে ঠিকঠাক, মানে হাইফাই কিছু না, ঠিকঠাক, এটা হচ্ছে ব্যাপারটা। আর ওয়াশরুম ছোট, কিন্তু যেহেতু এখানে বাস কম দাঁড়ায়, ঠিকঠাক, কিন্তু একটু অপরিষ্কার লাগলো। 10টা প্রায় 40 বাজে। আমাদের এখনও 460 কিলোমিটার যেতে হবে, মানে আমাকে দাদার, আমি তো নেমে যাবো। এরপরে আর একটাই হল্ট আছে, সেটা হচ্ছে ভোর দেবে, ওটা হচ্ছে কৃষ্ণনগরে। আর এবার আমাদের পাইলট চেঞ্জ হয়েছে, এতক্ষণ অরূপদা চালাচ্ছিল, এবার তার জায়গায় চালাবে হচ্ছে সোমনাথ দা। ডিনার করলাম, এবার একটু হালকা করে রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ ব্লক করেছি। প্রায় 10:50 আমরা এই যাত্রাপথে দ্বিতীয় টোল মানে ডালখোলা টোলে পৌঁছে গেছি। খুব শীঘ্রই NH-27 থেকে আমরা উঠবো NH-12-এ। আমরা ডালখোলাতেই কিন্তু NH-27 থেকে NH-12-এ উঠলাম। রায়গঞ্জ 47 কিলোমিটার। একটু রেস্ট নিয়ে নিই, একটু বিরতি নিয়ে নিই, তারপরে বাদ বাকি তথ্য দিচ্ছি আপনাদের। মালদা আসছে, ঘড়িতে বাজে 1টা। এখন রাত্রে 1টা, আমরা রয়েছে যে কালিয়া চকে, ওটা কালিয়া চক হবে। রাত্রির 1টা বাজে, সোমনাথ দা আমাকে চা পান করাচ্ছে কালিয়া চকে। আমি ঘুমিয়ে পড়ছি দেখে আমার এনার্জি জেনারেট করার জন্য 1 কাপ চা সোমনাথ দার তরফ থেকে। ব্যাপক করেছে চাটা। রাত এখন 1:15, আমাদের যাত্রাপথে দ্বিতীয় টোলে আমরা হাজির। এটা হলো 18 মাইল বৈষ্ণবনগর টোল প্লাজা। ফারাক্কা এখনো 7.5 কিলোমিটার বাকি এই টোল প্লাজা থেকে। 1:25 বাজে, একটু আগে আমাদের দেখা হয়ে গেল এসপ্ল্যানেড শিলিগুড়ি গ্রিন লাইন বাসের সঙ্গে। ফারাক্কায় ব্যারেজে ওঠার জ্যামটা দেখুন শুধু, বাপরে বাপ। এখন রাত 1:30, আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদী
ক্রস করছি। ট্রেন যাচ্ছে। আমার তো মনে হয় কাঞ্চনকন্যা গেল। পৌলমী যাচ্ছে, রাধিকাপুর এক্সপ্রেস যাচ্ছে। আমার পাশ দিয়ে যাচ্ছে কাটিয়ার হাওড়া এক্সপ্রেস। কাটিয়ার হাওড়া। রাত 1:40 অবশেষে ফারাক্কা জ্যাম ঠেলে আমাদের বাস আবার স্বগতিতে। ঘড়ি তখন 2:05। আমাদের যাত্রাপথে পঞ্চম টোল প্লাজা। আমরা এখন দাঁড়িয়ে আছি চাঁদের মোড় টোল প্লাজায়। টোল প্লাজা থেকে এখন 58 কিলোমিটার হচ্ছে বহরমপুর বাইপাস, আর এখান থেকে 151 কিলোমিটার হলো কৃষ্ণনগর। 2:15 আমরা এখন ফারাক্কা ফিডার ক্যানেলকে অতিক্রম করব। গুড মর্নিং। আমাদের এখানে একটা মর্নিং ব্রেক দেওয়া হলো। হোটেল পান্ততীর্থতে সরভাজা নিলাম। আচ্ছা, তো সেখানে সরভাজা নিলাম, 190 টাকা। যাই না টেস্ট কেমন হবে, কিন্তু আমি সরপুরিয়াটা খেলাম, বেশ ভালো ছিল টেস্ট। এখানে বিশাল অবস্থা, এখানে যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ম্যাসিভ, কেমন আন্ডারগ্রাউন্ড ওয়াশরুমটা। যাই হোক, এখন NH-12 উপরে দাঁড়িয়ে আছি। আমি কিছুক্ষণ রাস্তার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লক করতে শরীর দিচ্ছিল না, আর চোখও ঠিক রাখতে পারছিলাম না। এখন 5:05 বাজে। এখনও দেখাচ্ছে আমাদের 110 কিলোমিটার মতন বাকি কলকাতা। আর অনেকটা আগেই আমি নেমে যাব। আমি এয়ারপোর্টে 1 নম্বর গেটের কাছে নেমে যাব। একদম 10 মিনিট, মানে 10 মিনিটেরই ব্রেক, কোনো কথা নড়চড় নেই। 5:10 আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা আছি এখন ঘোষপাড়া বলে একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যে আমরা চূর্ণী নদী ক্রস করব, তারপরে পৌঁছে যাব রানাঘাট। এখন ঘড়িতে বাজে সকাল 5:35। আমরা এবার ক্রস করবো চূর্ণী নদী। আমরা এখন তাতলা বলে একটা জায়গায় আছি, যেখান থেকে এয়ারপোর্ট প্রায় 57 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 5:45। আজকে বোমের এক্সাম আছে, আমি যদি তাড়াতাড়ি পৌঁছে যাই ওকে স্কুলে নিয়ে যেতে পারবো, নজর স্বীকৃতিকে নিয়ে যেতে হবে। দেখা যাক ঠিক সময় পৌঁছতে পারি কিনা। এই যাত্রাপথে আমাদের 6ষ্ঠ টোল। এখন বাজে সকাল 6টা, আর আমরা পৌঁছে গেছি কল্যাণী মোড়, যেখান থেকে সোজা চলে যাচ্ছে রাস্তাটা কলকাতা বারাসাত হয়ে, আর বাঁ হাতের যে রাস্তাটা আছে সেটা চলে যাচ্ছে বড় জাগলির দিকে। ঘড়িতে বাজে 6:15। আমরা এখনো চলেছি NH-12 ধরে। এই সেই NH-12 যেখানে তালখোলা থেকে শুরু হয়েছিল, আর এটা চলবে একদম বকখালি পর্যন্ত। বেশ কিছুদিন আগে আমি বকখালি গেছিলাম এসপ্ল্যানেড থেকে ভলভো বাসে করে, যেটা চিপেস্ট ভলভো বাস আশা করি ভারতবর্ষের মধ্যে। তার ভিডিও আমি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি বকখালি যাওয়ার ক্ষেত্রে পুরোপুরি ইনফরমেশান দিয়েছিলাম।
আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমার শিলিগুড়ি থেকে কলকাতাগামী যত ভলভো বাস আছে, আই থিঙ্ক এটা সবচেয়ে সস্তা ভলভো বাস পরিষেবা, যেখানে সারা বছরই ভাড়া একই রকম থাকে, কোনো ডাইনামিক প্রাইসিং এখানে অ্যাপ্লিকেবল হয় না। সকাল 6:35 আমরা এলাবরতলায়, 6:45 আমরা মধ্যমগ্রাম চৌমাথায়। 1 নম্বর না বলে যে প্রায় 550 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমি এখন 1 নম্বর এয়ারপোর্ট গেটের সামনে স্টপেজে। জার্নির কথা বলতে প্রায় 11.5 ঘন্টা লেগে গেল। জার্নির স্টাফরা তো বেশ ভালোই ছিল, ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি, ও প্যাসেঞ্জারও ভালো ছিল, ঠিকঠাক। চিপেস্ট ভলভো বলতে গেলে শিলিগুড়ি থেকে আপনার কলকাতার পথে, যেটা ডাইনামিক ফেয়ার লাগু হয় না। আর এসি ঠিকঠাক কাজ করেছে। ক্লিননেসের দিকে আমার একটু খামতি লাগলো মনে হলো। আর যেটা মনে হলো ফারাক্কায় জ্যামের জন্য দেরি হলো, না তো আরও আধ ঘন্টা আগে আমরা হয়তো পৌঁছে যেতাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম।